নিরপরাধ জেলে আছে তাদেরকে মুক্তির দাবি করছি। অনেক স্মৃতি আমাদের জীবনে ঘটে গেছে। খামাখা আমার চাকরিটা সরকারের এক পয়সা ক্ষতি করি নাই। দর্শক সকলকে স্বাগত কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে। বিশেষ আদালতের নামে বেআইনিভাবে চাকরিচ্যুত দেশপ্রেমিক বিজিআর সৈনিকদের দ্রুত চাকরিতে পুনর্বহাল ও নির্দোষ বিজিআর সদস্যদের আগামী শুনানিতে মুক্তি দিতে হবে। এবং আজকে এই ব্যানারে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে যারা আসলে বিজিআর বিদ্রোহের পরে চাকরি হারিয়েছেন বেআইনিভাবে, তারা বলছেন সেই বিজিআর সদস্যরা তারা কিন্তু আজকে 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি এই শহীদ মিনারে করেছেন এবং গণজামায়াত কিন্তু তারা করছেন। একটু জানবার চাইবো যে আজকে আপনারা এখানে গণজামায়াত করছেন কেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনাদের যে চাকরি সেটা পুনর্বহালের দাবি আপনারা করছেন। আমরা দীর্ঘ আজ 15 বছর ফ্যাসিস্ট সরকারের গাফিলতিতে আমাদের চাকরিচ্যুত করেছে। আমরা যাতে চাকরিতে পূর্ণবহাল হতে পারি এবং যে সমস্ত বিটিআর ভাইরা নিরপরাধ জেলে আছে তাদেরকে মুক্তির দাবি করছি। তাদেরকে মুক্তি না হওয়া পর্যন্ত আমরা অনশন করব। দর্শক শুনছিলেন তারা আসলে যারা বিজিআর বিদ্রোহে মিথ্যা মামলায় জেলে রয়েছেন তাদেরকেও আসলে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা অনশন করবেন। তাদের যে 3 দফা দাবি 25-26 ফেব্রুয়ারি 2009 ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের শিকার পিলখানা সহ সারা দেশে চাকরিচ্যুত সকল বিজিআর সদস্য ও যে পরিবারকে পুনর্বাসনপূর্বক চাকরিতে পুনর্বহাল। দ্বিতীয় যে দাবি দীর্ঘ 16 বছর যাবৎ জেলবন্দি নির্দোষ বিজিআর সদস্যদের জেল হতে মুক্তি। 3 নম্বর দাবি স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করেন। এই 3 দাবিতে কিন্তু তারা আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু গণজামায়াত করছে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বিভিন্ন জেলা পর্যায় থেকে তারা কিন্তু এসেছেন সেই ব্যানার নিয়ে। সেই ব্যানারে কিন্তু তাদের জেলার নাম লিখে রাখা হয়েছে। আমরা একটু আরো কয়েকজনের কাছে জানবো আজকে আপনাদের এখানে গণজামায়াতের বিষয়ে একটু বলবেন এবং আপনাদের চাহিদা কি। আজকে আমাদের একটাই দাবি, যারা জেলবন্দি বিডিআর সদস্য আছে তাদেরকে অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে এবং চাকরিচ্যুত যারা বিডিআর সদস্য আছে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করে তাদের সুযোগ সুবিধা সব কিছু পুনরায় ফেরত পাওয়ার জন্য আমি এখানে দাবি জানানোর জন্য আজকে উপস্থিত হয়েছি। আসলে এই যে দীর্ঘ সময় আপনারা কিভাবে কাটিয়েছেন, এই সময়টাতে আপনাদের চাকরি ছিল না, পরিবার নিয়ে আসলে কিভাবে কেটেছে জীবনযাপন? এটা অনেক কষ্টের। একটা লোকের চাকরি না থাকলে কি হয় সেটা আপনিও জানেন, সারা বাংলাদেশের মানুষই জানে। আমরা দুর্বিষহ জীবনযাপন করছি, এটা বলার অবকাশ থাকে না। যদি কোনো দুঃসময়ের স্মৃতি বলতে চান এত বছরের মধ্যে? অনেক স্মৃতি যেটা আপনারা বলে আমি শেষ করতে পারবো না। অনেক স্মৃতি আমাদের জীবনে ঘটে গেছে। অনেক অসহায়ভাবে আমরা জীবনযাপন করছি। অনেক ফ্যামিলি, আমাদের লেখাপড়া বাচ্চাদের, তারপরে আমাদের সব কিছুই দুর্বিষহ ছিল। এটা আপনারা আমি বলে একদিনেও শেষ করতে পারবো না। এখন আমাদের দাবি যে আমাদের নিরপরাধ বিডিআরকে দাবি আমাদের চাকরিতে পুনরায় বহাল করা হোক। আমরা আবার দেশ সেবায় নিয়োজিত হতে চাই এবং আমাদের যারা জেলবন্দি আছে তাদেরকেও মুক্তি দেওয়া হোক। যদি কোনো কষ্টের স্মৃতি যদি বলতে চান আসলে কিভাবে কেটেছে এই সময়টা, দীর্ঘ সময়? আমি যেটা বলবো আসলে তো আমি ছিলাম ঠাকুরগাঁও দিনাজপুর ব্যাটালিয়নে ঠাকুরগাঁও করার মতো ছিলাম। আমাদের ওখানে কোনো অফিসার আমাদের কোনোখানে কিন্তু মার্ডার হয় নাই, আমাদের কোনো মার্ডার হয় নাই, কোনো কিচ্ছু হয় না। শুধু খামাখা আমার চাকরিটা কিছু করি নাই। সরকারের 1 পয়সা ক্ষতি করি নাই, খামাখা আমার চাকরিটা খুঁজছে। আমরা খুব কষ্টে আছি, আমাদের চাকরি ফেরত পাওয়ার আবেদন। কিচ্ছু করি নাই, একটা রাইফেলের একটা গুলিও ভাড়াই নাই, সরকারের 1 পয়সা আমি খরচ করি নাই। খামাখা আমার চাকরি খুঁজছে, খামাখা একদম নির্দোষ, কিচ্ছু করি নাই ভাই। আমাদের চাকরি ফেরত পাওয়ার আবেদন এইটা সরকারের কাছে। দর্শক শুনছিলেন তাদের এই দুঃসময়ের সময়গুলো কি আনতো আমাদেরকে বলছিলেন এবং একই সঙ্গে
যদি বলি আপনাদেরকে, পুরো শহীদ মিনারে তারা কিন্তু এই গণজামায়াতের আয়োজন করেছে। আমাদের মধ্যে বক্তব্য দিবেন